জয় জগৎ বন্ধু। জয় জগৎ বন্ধু। আজকে শ্রী শ্রী রাধারমন জিউর যে প্রাকট্য কাহিনী সেটা আমাকে বলতে বলা হয়েছে। 12 তারিখে আমরা সবাই জানি গত সোমবার সেদিনকে প্রাকট্য দিবস ছিল। 479 প্রাকট্য দিবস পালন হয়েছিল বৃন্দাবনে। আর মোটামুটি সবাই আমরা শ্রী রাধারমনজি যারা যারা বৃন্দাবনে গেছে সবাই দর্শন করেছি সেই ছোট্ট ঠাকুরটি, হ্যাঁ, যিনি শালগ্রাম থেকে প্রকট হয়েছিলেন। তো সেই কাহিনীতে যাওয়ার আগে আমি সেই ঠাকুরকে যিনি প্রকট করেছিলেন, সেই শালগ্রাম সেবা যিনি করতেন শ্রী গোপাল ভট্ট গোস্বামীজি, তার জীবনে কথা একটু আলোচনা করব। মহাপ্রভু তাকে কিভাবে কৃপা করেছিলেন এবং মহাপ্রভু স্বয়ং সেই শালগ্রাম শিলায় বিগ্রহ রূপে প্রকট হয়েছিলেন। তো 1556 সালে মাঘী তৃতীয়াতে তিনি জন্মগ্রহণ করেন দক্ষিণ ভারতে বেলগুড়ি বলে একটি গ্রাম কাবেরী তীরে। সেখানে শ্রী ভেঙ্কট ভট্ট, তিনি এক বৈষ্ণব ভক্ত, তিনি আবার শ্রী সম্প্রদায়ের, তিনি শ্রী রঙ্গনাথ মন্দির, যেটি খুব বড় মন্দির ওখানে সাউথ ইন্ডিয়াতে, আপনারা সবাই গিয়ে দর্শন করেছেন। শ্রীরঙ্গজি মন্দিরে তিনি প্রধান পুরোহিত। তো তিনি যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে দাক্ষিণাত্যে পরিক্রমায় গিয়েছিলেন, তখন তিনি সেই রঙ্গনাথ মন্দিরে তিনি বসে আছেন এবং তিনি কীর্তন করার পরে প্রেম বিহ্বল অবস্থায় যখন বসে আছেন তাকে দেখেছেন সেই প্রধান পুরোহিত শ্রী ভেঙ্কট ভট্টজি। দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি সাধারণ কোনো লোক নয়, তিনি ভগবানের স্বরূপ। বলে তিনি তার কাছে এসে প্রণাম করে তাকে বললেন, প্রভুজি আপনি আমার ঘরেতে আপনি আসুন, থাকবেন। এই এখন তো বর্ষা আরম্ভ হয়ে যাচ্ছে, চাতুর্মাসের সময় হয়ে যাচ্ছে, আপনি আমাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করুন, আমার ঘরে থাকবেন। তো মহাপ্রভু তিনি রাজি হয়েছিলেন, স্বীকার করেছিলেন থাকার জন্য। তো নিজের হাতে তিনি মহাপ্রভুকে গৃহে এনে তিনি তার চরণ ধুইয়ে দিয়েছিলেন এবং তার পরিবার সবাই মিলে সেই পাদোদক গ্রহণ করেছিলেন। এবং তার একটি ছোট্ট 9-10 বছরের বয়সের বালক ছিল, তার নাম ছিল গোপাল। সেই গোপাল তো এক অদ্ভুত দশা হয়েছিল তার মহাপ্রভুকে দেখে। সে সারাক্ষণ শুধু মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে রয়েছে। কি করছেন মহাপ্রভু, কোথায় যাবে, পলক হারা ভাবে মহাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছে। মহাপ্রভুর কৃপা দৃষ্টি তার উপর পড়লো এবং যে কদিন ছিলেন এই 4 মাস সেই সাক্ষাৎ মহাপ্রভুকে তিনি পেয়েছিলেন। তারপরে কোনোদিন পাননি আর কি মহাপ্রভু সাক্ষাৎ। তিনি যাই হোক খুব সেবা করেছিলেন এবং প্রত্যেক দিন মহাপ্রভুর প্রসাদী অন্ন তিনি গ্রহণ করতেন, মহাপ্রভুই তাকে কোলে বসিয়ে পাওয়াতেন। এইভাবে যখন মহাপ্রভুর চাতুর্মাস শেষ হয়ে গেল, তিনি এবারে ফিরে যাবেন, তখন গোপাল এসে বলল, আমি আপনার সাথে যাব, আমি যেখানে আপনি যাবেন আমি সেখানে আপনার সাথে যাব। তখন মহাপ্রভু বলল, না তা তো হয় না, তুমি এখন থাকো, তুমি এখানে ভালো করে শাস্ত্র অধ্যয়ন করো, তোমার পিতা মাতার সেবা করো এবং তারা যখন পরলোক গমন করবে তারপরে তুমি সোজা শ্রী বৃন্দাবনে চলে আসবে। এবং ভেঙ্কট ভট্ট তার পিতাকে আর কি বলে গেলেন যে এই ছেলের কোনোদিন বিবাহ দেবে না, আর তাকে ভালো করে সুপণ্ডিত তৈরি করো, তাকে সর্ববেদ বেদান্ত সব শাস্ত্র অধ্যয়ন করাবে। উনিও তারপরে তো মহাপ্রভু চলে গেলেন সেখান থেকে, নীলাচল চলে গেলেন। এইবারে গোপাল ভট্ট একদম একটা দিনও তিনি নষ্ট করেননি। তারপর থেকেই তা একদম নিষ্ঠাভাবে তার পিতামাতা সেবা করে গেলেন এবং সর্বশাস্ত্রে তিনি অধ্যয়ন করে একদম পণ্ডিত হলেন। এরপরে দীর্ঘ প্রায় 20 বছর এইরকম তপস্যার মধ্যে তিনি ছিলেন। তারপরে সেই তপস্যা শেষ হলো, তার পিতা মাতা খুব কম দিনের গ্যাপে তারা মারা গেলেন। তখন তিনি সব কাজকর্ম ক্রিয়াদি করে ওখান থেকে সোজা তিনি বৃন্দাবনে, যদিও তার ইচ্ছে ছিল যে তিনি নীলাচলে যাবেন, মহাপ্রভু সেখানে দর্শন পাবেন, কিন্তু মহাপ্রভু তো নিজেই আজ্ঞা দিয়ে গেছেন যে তাকে বৃন্দাবনে যেতে হবে, তাই তিনি বৃন্দাবনে গেলেন। সেই বৃন্দাবনে মহাপ্রভু আগে থেকে
শ্রী সনাতন গোস্বামী পাদ এবং শ্রী রূপ গোস্বামী পাদ দুজনকে বলে রেখেছিলেন যে কয়েক বছর পরে এক তরুণ আসবে এখানে দক্ষিণাত্য থেকে, তোমরা তাকে নিজের ভাইয়ের মতন করে তাকে যত্ন করবে, তাকে দেখবে, তার কিভাবে তাকে রাখতে পারো। তো সেই উনি সোজা গিয়ে শ্রীরূপ সনাতনের সাথে মিলিত হলেন এবং তাদের তাদের সান্নিধ্যে থাকতেন। সেখানে ভজন পূজন সেই তাদের রূপ এবং সনাতন গোস্বামী পাদের সান্নিধ্যে থেকে গোপাল ভট্ট ভজন আনন্দে থাকতেন ওখানে। শ্রীবিগ্রহ সেবা সবকিছু তাদের কাছে শিখলেন। তারপর এদিকে মহাপ্রভুর কাছে খবর গেছে যে গোপাল ভট্ট শ্রী বৃন্দাবনে যেমন তার ইচ্ছা ছিল তেমনি চলে গেছেন। মহাপ্রভু যে পত্রবাহক যিনি এসেছিলেন তার হাতে নিজে হাতে পত্র লিখলেন এবং তার নিজের ব্যবহৃত কিছু জিনিস যেমন ডোর, কৌপিন, বহির্বাস সেই সব এবং একটি আসন যেটি মহাপ্রভু নিজে বসতেন সেই আসন সেই পত্রবাহকের সাথে পাঠিয়ে দিলেন। তো সেইগুলো গোপাল ভট্ট পেয়ে তো উনি একদম আনন্দের তার সীমা রইল না। হ্যাঁ, তিনি যদিও তার মনে একটি ক্ষোভ ছিল যে মহাপ্রভুর দর্শন হলো না, কিন্তু একদিন মহাপ্রভু স্বপ্নে তাকে বললেন যে গোপাল, তোমাকে এখানে আসতে হবে না, আমি তোমার কাছে বৃন্দাবনে আসছি। তোমাকে নীলাচলে আসতে হবে না গোপাল, আমি তোমার কাছে বৃন্দাবনে। এই বলে তারপরে গোপাল ভট্ট এদিকে হ্যাঁ বললেন তুমি তীর্থ দর্শনে বেরো, বদ্রীনাথ, মুক্তিনাথ এই সব জায়গায় তুমি তীর্থ দর্শনে বেরো। তো গোপাল ভট্ট যখন বেরিয়েছেন, মুক্তিনাথে গেছেন, যখন তিনি বদ্রীনাথ থেকে মুক্তিনাথের দিকে যাচ্ছেন সেই সময় গণ্ডকী নদী পড়ে। তো সেই গণ্ডকী নদীর ধারে সেখানে নেমে তিনি স্নান করছেন এবং তার কমণ্ডলুতে বারবার 12টি শালগ্রাম শিলা প্রবেশিত হচ্ছে। তিনি ভাবছেন আমি কি এই শালগ্রাম শিলা পূজা করতে পারি, আমি কি অধিকারী এই শালগ্রাম পূজা বলে তিনি আবার গঙ্গা জলের মধ্যে মানে গণ্ডকী জলের মধ্যে প্রবাহিত করে দিচ্ছেন। এইভাবে 3বার এই শালগ্রাম গুলো তিনি তুলছেন, মানে কমণ্ডলুতে নিজে নিজেই চলে আসছে, আবার কমণ্ডলু থেকে উনি ফেলে দিচ্ছেন। তারপরে চতুর্থবার যখন আবার সেই শালগ্রাম শিলাগুলি এলেন তখন তিনি মনে করলেন যে না, ভগবানের বোধহয় ইচ্ছে আমার হাতেই পূজা হওয়ার, বলে তিনি সেগুলোকে নিয়ে বৃন্দাবনে চলে এলেন। এই হচ্ছে সেই শালগ্রাম শিলা নিয়ে তিনি এবার তার সেবা শুরু করলেন। সুন্দর করে চন্দন পরিয়ে তুলসী চন্দন দিয়ে তার পূজা করতেন, আরতি করতেন। খুব উনি সেই মানে শালগ্রাম পূজাতেই মেতেছিলেন একেবারে। এদিকে কি হয়েছে, বৃন্দাবনে তো অনেক মন্দির, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, গোকুলানন্দ, রাধা বল্লভ, শ্যাম সুন্দর, কত মন্দির, সবের যুগল কিশোর কিশোরী, রাধা আর কৃষ্ণর বিগ্রহ। তো ওখানে ধনী শেঠেরা মাঝে মধ্যে এইসব বস্ত্র অলংকার ইত্যাদি নিয়ে আসতেন। তো সেরকমই একজন ধনী ভক্ত একজন ধনী ব্যাপারী সে বৃন্দাবনে এসে প্রত্যেকটি মন্দিরে গিয়ে গিয়ে এরকম বস্ত্র, তারপরে আভূষণ, শৃঙ্গারের সামগ্রী এসব বিতরণ করছেন। তো করতে করতে ছোট্ট এই মন্দিরেও এসছেন, গোপাল ভট্টজির মন্দিরে এসে গোপাল ভট্টজিকে বলেছেন আপনার বিগ্রহের জন্য আমি এই সামগ্রীগুলো আনলাম। উনি খুলে দেখেন এ তো কি সুন্দর বস্ত্র রয়েছে, বাঁশি রয়েছে, চূড়া রয়েছে, এগুলো আমি কি করে আমার ভগবানকে পরাবো, আমার ভগবানের তো চোখও নেই, নাকও নেই, মুখও নেই, হস্ত পদ কিছুই নেই, কি করে পরাবো আমি। আর খুব দুঃখও হচ্ছে ওনার ভিতর থেকে। যাই হোক, এই দুঃখ করতে করতে তিনি শুয়ে পড়েছেন। সেই দিনকে যেদিনকে এই ব্যাপারী দিলেন সেই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী। তো নৃসিংহ চতুর্দশী আমরা সবাই জানি, সেই দিনকে হিরণ্যকশিপুকে বধ করার জন্য একটি স্তম্ভ থেকে শ্রী ভগবান আবির্ভূত হয়েছিলেন। শ্রী ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন, সেটাও একটি কিন্তু প্রাকট্য লীলা, তাই না? একটা স্তম্ভ, সেই স্তম্ভ ফুঁড়ে ভগবান প্রকট হয়েছিলেন।
তার পরের দিনই মানে সেই দিনকে উনি শুয়ে পড়লেন রাত্রিবাস করার পরে, সকালবেলা যখন ভোরবেলা উঠেছেন, যমুনা স্নান করে এসে তার শালগ্রামকে জাগরণ করতে যাবেন, দেখে শালগ্রাম কোথায়, শালগ্রাম তো নেই। সেই জায়গায় কি রয়েছে, অপূর্ব মুরলীধারী নয়, মানে দ্বিহস্তধারী ত্রিভুজ ত্রিভুজ শ্রীকৃষ্ণের বিগ্রহ সেখানে দাঁড়িয়ে রয়েছে। তার চোখ আছে, ছোট্ট ছোট্ট চোখ, নাক, হস্ত, পা। কি হলো, আমার তো শালগ্রাম ছিল এখানে, একটি শালগ্রাম একটা বিগ্রহ রূপে পুরো পরিণত হয়ে গেছে। দেখিয়ে তো তিনি একদম তার নয়ন ভরে তিনি তাকিয়ে আছেন, ভগবানের কি কৃপা, কি করুণা, তার ভক্তের বাঞ্ছা তিনি সঙ্গে সঙ্গে শুনে নিলেন। বলে তারপরে তো খুব সুন্দর করে তিনি অভিষেক করলেন, করার তারপরে তাকে সব বস্ত্র যেগুলো সেই ব্যাপারী দিয়ে গেছিলেন, সেই বস্ত্র আভূষণ ইত্যাদি দিয়ে তাকে শৃঙ্গার করলেন। সেই থেকে ওই বুদ্ধ পূর্ণিমার দিন, যেদিনকে প্রকট হয়েছিল, আজ অব্দি বৃন্দাবনে খুব সুন্দর সমারোহ করে প্রায় 100 লিটার দুধ পঞ্চামৃত দিয়ে সব ওরা ওখানে অভিষেক করায়, দেখার মতো। আর শৃঙ্গার, অপূর্ব শৃঙ্গার করে তারা, এত সুন্দর শৃঙ্গার করে, চোখ দুটো একদম সবাইকে আকর্ষণ করে, চোখ দুটো এত অপূর্ব। আর দাঁত রয়েছে কোনো বিগ্রহে, কিন্তু শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহে হাসি হাসি মুখ আছে ঠিকই, কিন্তু দাঁত দেখা যায় না। কিন্তু এই আমাদের শ্রী রাধারমন একমাত্র এই বিগ্রহে কখনো দুটি কখনো তিনটি দাঁত দেখা যায়। তাই কিছু কিছু মানে বক্তারা বলছেন যে যখন ভগবান একটু আনন্দিত হয় তখন দুটি দাঁত দেখা যায়, যখন খুব খুশি হয়ে যায় তখন দাঁত দেখা যায়। আর সত্যি স্পষ্ট দেখা যায়, আমরা দেখেওছি। তো যাই হোক, এরকম হলে গোপাল ভট্ট কিন্তু মনে মনে জানতেন যে এই যে বিগ্রহ, এই যে রাধারমন জিউ, তার মধ্যেই কিন্তু শ্রী গৌর সুন্দর আছেন। হ্যাঁ, তার আগে আমরা জানি গৌর সুন্দর এক রূপে তিনি জগন্নাথ দেবের শ্রীমূর্তির সাথে মিশে গিয়েছিলেন। যখন তিনি অপ্রকট হয়েছিলেন নীলাচলে, জগন্নাথ দেবের তিনি আলিঙ্গন করে তার সাথে মিশে গেছিলেন। আবার গোপীনাথজি, যে টোটা গোপীনাথ, সেখানেও মহাপ্রভু এক রূপে, সেখানেও তিনি প্রবিষ্ট হয়েছিলেন গোপীনাথ মূর্তির মধ্যে। আর এই তৃতীয় হচ্ছে এই রাধারমনজি, এই রাধারমনজির মূর্তির মধ্যে। কারণ তিনি বলেছিলেন, স্বপ্ন দিয়েছিলেন কে, আমাদের গোপাল ভট্টজিকে, যে গোপাল তুমি এখানে এসো না, আমি আসছি বৃন্দাবনে। তো উনি এই শালগ্রামের মধ্যে তিনি প্রকট হয়ে এসেছিলেন শ্রী বৃন্দাবনে। তো আজকে আমি শ্রী রাধারমনজিকে আমার শতকোটি প্রণাম জানিয়ে এই প্রাকলীলা শেষ করি। শ্রী রাধারমন হরি बोल, श्री राधारमण हरि बोल, जय श्री राधारमण हरि बोल, जय जय राधारमण हरि बोल।